আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবজি কিনতে গেলাম, গিয়ে দেখি এক আজব সবজি। এত লম্বা একটা সবজি আমি কখনোই দেখিনি। পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এটা আজকে বাসায় কিনে নিয়ে যাব। তারপরে এই তো সবজি দোকান থেকে এসে খুবই গরম বাইরে। আর আগের দিন যে দই বসানো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ফ্রিজে রাখার পর অনেকটা সেট হয়ে গেছে। এখন এই তো একটু দই খাবো। আর বাড়ি থেকে এসে এরকম ঠান্ডা দই খেতে ভালো লাগে। তারপর দই খেয়ে রান্নাবান্না শুরু করবো। আর যে সবজিটা এনেছি সেটা কাটবো। আজকে সেটা আমি ভাজি করব আমার মনের মতো করে, কারণ আমি কখনোই এই সবজি দেখিনি, খাইও নি। ভাজি করব কি কখনোই রান্না করতে জানি না। আর এই তো সেই সবজি কেটে টেটে আমি এখন সেটা এখানে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি শসিন্দা যেভাবে ভাজি করি, শসিন্দার সময় ভাজি করার সময় আমি পেঁয়াজ কাঁচামরিচ দিই। আর এখানে আমি এটা ভাজতেছি শুধু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, লবণ আর সামান্য একটু জিরে ধনিয়া তো দিয়ে এখন আমি এখানে ভালো করে একটু হালকা বাদামি করে ভেজে নিব রসুন কুচিটা। তারপরে সবজিটা দিয়ে দিব। তো কখনো এরকম সবজি দেখা হয়নি, আপনারা চিনেন কি না আর এটার নামও জানি না। দোকানদার ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম মনে হয় আমি, কিন্তু কি একটা নাম বলেছিল আমি বাসায় আসতে আসতে না ভুলে গেছিলাম। তো এখন এই তো হালকা রসুনটা বাদামি কালার হয়ে গেছে, তো এখন সবজিটা দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর কাটার সময় একটা ফ্লেভার বেরোচ্ছে, মনে হয় শশা কাটতেছি। আর এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি সসিন্দা, যেভাবে আমি এরকম করে কেটে ভাজি করি সেম সসিন্দার মতো করে কেটে আমি ভাজি করব, মানে ভাজি করতেছি। তো এখন এটা আমি ভালো করে ভেজে নিব। আর এটার সাথে আমি একটা ডিম দিব। সসিন্দা ভাজি করার সময় আমি ডিম দিই, অনেকে দেন কিনা জানি না। তো আমি সসিন্দা যখন ভাজি করি ডিম দিয়ে ভাজি করি। তো এই তো এটার সাথে আমি সামান্য পরিমাণ জিরে ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে তারপরে শুধু তেলের মধ্যে ভাজবো, আমি কোনো পানি দিব না। আর সবজিটা এত সুন্দর নরম, খুব দ্রুত কেটে ফেললাম। তারপরে এই তো নেড়ে চেড়ে এটা ভালো করে মেলে দিলাম। তারপর ভাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে। আবার এই তো আপনাদেরকে দেখালাম, দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন ভালো করে ভেজে নিয়ে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে ভেজে নামিয়ে নিব। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে সবজিটা। তাজবাগ সবজি আজকে আমি রান্না করলাম আর আপনাদের সাথে দেখালাম। তো আর রান্না করব চিংড়ি মাছ বোনা। বাসায় কেউ নেই, কি রান্না করব কি খাবো এগুলো মাথার ভিতরে একটা টেনশন কাজ করে। চিংড়ি মাছ বোনা করব, কারণ বাসায় যখন কেউ না আমি আর মেয়ে আসি, তেমন বেশি কিছু রান্না করলে খাওয়া যাবে না। আজকে ডালও রান্না করব না, প্রতিদিন আমাদের খাওয়ার তালিকায় ডাল থাকে। আজকে আর মুসুরির ডাল রান্না হচ্ছে না। আর এই তো ডিমটা দিয়ে ভালো করে ভেজে এখন এটা আমি ভালো করে আর একটু ভাজা ভাজা করে নিব। তারপরে নামিয়ে নিব। নামিয়ে আমি ওই কড়াইটা ধুয়ে আবার এটার মধ্যে চিংড়ি মাছ বসাই দিব। বেশি হাঁড়ি পাতিল নষ্ট করব না। বাসায় কেউ না থাকলে মন চায় সারাক্ষণ শুয়ে বসে থাকি, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। কোনো রকম চারটা ভাত খেতে পারলেই হয়েছে। বাসায় কেউ বলতে হাজব্যান্ড নেই, ছেলে নেই, এতে খুব আরাম লাগে। কারণ হাজব্যান্ড থাকলে তো অনেক কিছু রান্না করতে হয়। আর আমি আর মেয়ে থাকলে মেয়েও তেমন কিছু খেতে চায় না, খুব বেছে বেছে খায়। তখন অল্প পরিমাণে রান্না করলে সেদিন খুব আরামে দিন কাটাই আমি আর আমার মেয়ে। সে বলে আম্মু তেমন কিছু রান্না করো না, প্রতিদিনই তো অনেক অনেক রান্না করো, অল্প পরিমাণে রান্না করবো, তাহলে আমরা দুজন আরাম করে শুয়ে বসে থাকবো, আমার মেয়ে বলে। আর এই তো এখানে আমি চিংড়ি মাছটা বসা দিচ্ছি, টমেটো পেঁয়াজ আর এখানে লবণ দিয়ে দিলাম। তো ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে গেছে। এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো রসুন পেস্টটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এটা ভেজে নিব। ভেজে এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ বেশি না, 15টার মতো চিংড়ি মাছ নিয়েছি। আর এই তো একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো না। আর এখানে মশলাও দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া দিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে অনেকটা ভাজা হয়ে আসলে তারপরে এখানে পরিমাণ মতো আমি পানি দিব। দিয়ে লাগলে আর একটু দিব। তো ভাজা হয়ে গেছে, এখানে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আবার আরেকটু পানি দিব। তো পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, প্রচণ্ড গরম, গরমে না ভালো লাগে না চুলার সামনে দাঁড়িয়ে থাকতে। তো ঢাকনা দিয়ে দিলাম, হয়ে আসবে। তো এই তো রান্নাবান্না কমপ্লিট, চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে। এখানে সবজিটা আজব সবজি আর একটু টক রান্না করলাম, আর সঙ্গে ভাত। আর ভাত আবার পাতিলেও রান্না করে রেখেছি, একবারে রাত্রের জন্য সব রান্না করে নিয়েছি, ওভেনে গরম করে রাত্রে খাবো। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ।